কেন হচ্ছে আমি শুনছি, বলুন 13ই মার্চ কেন হচ্ছে বলুন এবার আপনি। না দাদা 5 বছর আপনি তো 5 বছর আগে জিতেছেন 19 সালে, 5 বছর আমার টাকা খরচা করতে দেওয়া হয়, তাহলে আপনি সেই কাজটা করছেন কেন? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের চাপে নতুন নিয়ম তৈরি হয়েছে। কি নিয়ম? পর বছর ধরে আমাকে টাকা খরচ করতে দেওয়া হয়নি, তাই আমার কাছে 20 থেকে 25 কোটি টাকা থেকে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এমপি ল্যাডের টাকা, এই টাকার নন দেখতে পেলেন কি হলো, মানুষের জন্য পানীয় আর্সেনি মুক্ত পানীয় জল দেওয়ার সুযোগ পেয়েছি একটা, সেটা যাতে না বসাতে পারি, তাও বস্তির পাশে যেখানে গন্ধ জল খাচ্ছে, তার জন্য তাদের আন্দোলন বিদ্রোহ দেখলেন। এখানকার প্রশাসন বদমাইশি করে আমাকে বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় আয়রন মুক্ত আর্সেনি মুক্ত জলের প্রকল্প বসাতে দিচ্ছে না, অথচ এটা আমি টাটা কোম্পানির কাছ থেকে বিশেষ মডেল হিসাবে নিয়ে এসেছি। আমি এরকম 80টা জায়গায় বসিয়েছি, 80টা জায়গায় বসানো হয়েছে, তারপর থেকে আটকে দেওয়া হয়েছে। যখন দেখেছে তৃণমূলের লোকরা প্রশাসন যে মানুষ এটাকে প্রশংসিত করছে, তখন বন্ধ করার প্রক্রিয়া। বস্তির লোকের জল দিতে আপত্তি কোথায় কে জানে। আজ আমাদের কথা খুব সিম্পল, সাধারণ মানুষের কথা, সেটা হচ্ছে আজ 13ই মার্চ 2024 কেন অধীর চৌধুরী এইখানে? এতদিন কোথায় ছিল? উনি যুক্তি দেখাচ্ছেন এই করিনি ওই করিনি, কিন্তু 25টা বছরে উনি কি আসতে পারতেন এই শহরের বুকে? উন্নয়নের নামে যিনি ঝলক দেখাচ্ছেন, 1.5 টাকার বাল্ব কিনে যিনি শহরকে বলেছিলেন উন্নয়ন হয়েছে, উন্নয়ন যদি শিখতে হয় নারুগোপাল মুখার্জির কাছে শিখতে হবে। আর আজকে যিনি ভোটের আইওয়াজ করতে এসছেন কল লাগিয়ে, 1.5 টাকাওয়ালা কল লাগিয়ে, এই রাজনীতি বহরমপুরের শহর মানবে না। এই শহর জানে নারুগোপাল মুখার্জি প্রকৃত উন্নয়ন করতে পারে, আর তার সৈনিক হিসাবে বলে গেলাম এই রাজনীতি স্তব্ধ করে দেবো। আর এই শহরে উন্নয়ন হবে নারুগোপাল মুখার্জির নেতৃত্বে, এই শহরে উন্নয়ন হবে মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণে, এই শহরে উন্নয়ন হবে অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে। আমরা প্রত্যেকটা মানুষের ডোর টু ডোর করি, আর প্রত্যেকটা মানুষের কল লাগানো হয়ে গেছে। কিসের জল? জল যেদিন প্রয়োজন ছিল সেদিন আপনি জল দেননি, যেদিন এই শহরের মানুষ হাহাকার করেছিল কোথায় ছিলেন? দিল্লির কোলে তুলছিলেন কোনো এক ব্যক্তির বিশেষ কোলে, সেদিন মনে পড়েনি আপনার কথা? আজ হিলো নিয়ে এসছে আর ধুলু নিয়ে এসছে, আজকে শহরে নেমেছেন, ভোট ডিক্লিয়ার হয়েছে বলে মনে পড়েনি সেদিন এই গরিব মানুষগুলোর কথা? যেদিন নারুগোপাল মুখার্জি ডোর টু ডোর গিয়ে বলেছিল জল পাবেন পাবেন, 40 বছরের সমস্যা মানুষকে মিটিয়ে দিয়েছে নারুগোপাল মুখার্জি। কারুর বাড়িতে কল ছিল না, যেদিন থেকে এই পৌরসভার পৌরপিতা সবে হামাগুড়ি দিতে শিখেছে এই পৌরসভা, সেদিন মানুষের বাড়িতে ডোর টু ডোর কল চলে এসছে। চিন্তা করতে পারছেন 5 বছর যেদিন এই ট্রাম্প পরিপূর্ণ হবে এই শহরের কি হাল হবে? একদম অবভিয়াসলি এটা ইনজাস্টিস হচ্ছে, মানুষের সঙ্গে অন্যায় হচ্ছে এই শহরের বুকে। এই অন্যায় আমরা মেনে নিতে পারিনি। বিক্ষোভ দেখানো হয়নি, মানুষ তার কথা বলেছে। প্রথমত হচ্ছে মানুষ তার কথা বলেছে, কেন কথা বলার কারণগুলো তো খুব সঙ্গত। প্রথমত জানতে হবে যে তিনি 5 বছর ধরে এমপি হয়ে আছেন, করোনার সময় গেছে বা তারপরেও 20 সালের পর থেকে আপনার 24 সাল, তার কোনো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, এই যে শিলাজিতের যে গানটা তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। এবং সেখানে তিনি 80টা জলের পাম্প বহরমপুরেই শুধু ইনস্টলেশন করছে, যে পাম্পগুলোর মধ্যে আপনার বড় দুর্নীতি লুকিয়ে আছে। আগেও বলেছি এখনো বলেছি যে তার এমপি ল্যাডের টাকা 13 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা কনস্ট্রাকশনে দিয়েছে। সোলার লাইট এবং আপনার জলের পাম্পে আপনার প্রায় 10 কোটি টাকার মতো খরচা করেছে। সোলার লাইট এবং জলের কাজে আপনার প্রয়োজন কি আছে এটা একটা ব্যাপার, এবং সেখানে তার ইচ্ছা মতো যে কাজ করতে পারে নিশ্চয়ই কাজ করতে পারে, এবং সেই কাজগুলো ভেটেড নয়, সেই কাজগুলো অথরাইজেশনে ভেটেড নয়, সেই কাজগুলো আপনার মানুষের কাজে আসছে না, কাজগুলো থেকে ব্যবসা করা হচ্ছে তার এনজিও দিয়ে। তার জলের বড় ব্যবসা আছে, ব্যবসা করা হচ্ছে। তো তার এমপিএলের টাকাটা তিনি ব্যবসা করছেন, এবং পাশাপাশি আর একটা জায়গা যেটা আছে সে ব্যবসাপাতি করুক, কিন্তু তার মধ্যে তো আইনগত থাকবে। কারণ তিনি আইনসভার সংসদ, তিনি জানেন না যে সাবমার্সিবল পাম্প ইজ strictly prohibited, explicitly strictly prohibited by law as Green Tribunal and West Bengal Central Groundwater Board in the year of 2005। অর্থাৎ 2005 সাল থেকে আপনার
মানে জলের যে স্তর পশ্চিমবঙ্গে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের যে রিপোর্ট আছে তাতে সাবমার্সেবল পাম্প বসানো যায় না। উনি 80টা জায়গায় সাবমার্সেবল পাম্প বসাচ্ছেন। এদিকে সিপিএমকে নিয়ে জলভূমি রক্ষা সিপিএম কই এই সময় যে জলস্তর নেমে যাচ্ছে, জলভূমি রক্ষা কমিটি ভরাট হচ্ছে, তাহলে পরে তিনি তো করছেন না। তিনি তো আপনার জলভূমি রক্ষা কমিটি যারা বলছে জলস্তর কমে যাচ্ছে, তো সাবমার্সেবল পাম্প জল কমে যাতে বড় কারণ। তাহলে একটা এমপি হয়ে, একটা আইনসভার সাংসদ হয়ে আইন ভাঙছেন, এবং সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে, পাবলিক ইন্টারেস্টে হলে পরে আলাদা ব্যাপার ছিল। ওই জলের পাম্প থেকে কোনো কি আপনার শুদ্ধ জল বেরোবে? জলের ট্যাপ তো সব জায়গায় আছে, এবং মাটি থেকে জল নেওয়া বন্ধ এখন। গঙ্গা থেকে ট্রিটমেন্ট ওয়াটার বাড়িতে বাড়িতে আপনার সব জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ট্যাপ কল আছে যেগুলো সারফেস ওয়াটার পাচ্ছে মিউনিসিপ্যালিটি বা পিএইচই। তো সেই জায়গায় দাঁড়িয়ে জলের পাম্প বসানোর এবং সিনটেক্সের ট্যাঙ্কি বসানোর প্রয়োজনীয়তা কি আছে, এবং এত বড় পরিমাণে প্রতিটা গলিতে গলিতে বসানোর প্রয়োজন কি আছে, সেটা আগে উনি জবাব দিক। এবং টোটালটাই ব্যবসায়িক উদ্দেশ্যে করছে, সেই জন্য মানুষ তার কথা বলেছে। যদি এই জলের টাকাগুলো খরচ না করে তিনি যদি রাস্তাঘাট, ড্রেন, যেটা প্রয়োজন, যে অঞ্চলে গেছিলেন ওখানে ড্রেনের প্রয়োজন আছে, যে অঞ্চলে গেছিলেন সেখানে আপনার পাকা বাড়ির প্রয়োজন আছে, যে অঞ্চলে তিনি গেছিলেন সেখানে আপনার একটা এসটিপি প্রয়োজন আছে, যেগুলো অলরেডি মিউনিসিপ্যালিটি করছে, সেগুলো না করে শুধু ব্যবসা করার উদ্দেশ্যে তিনি একটা সিনটেক্সের ট্যাঙ্কে সাবমার্সেবল পাম্প, আর সাবমার্সেবল পাম্প বসানো হচ্ছে 50,000 টাকা খরচা, সিনটেক্সের ট্যাঙ্কির দাম 10,000 টাকা। এই 70,000 টাকার তিনি যে এস্টিমেট, মানে প্রকৃত খরচা, এই খরচা করে 5 লক্ষ টাকা বিল করছেন। তাহলে এই যে তার যে ব্যবসা বৃত্তি, এত পরিমাণে যে একটা ইল্লিগাল ব্যবসা বৃত্তি এবং ইল্লিগাল কাজের মধ্যে দিয়ে, সেখানে মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। জলটা যদি সাবমার্সেবল জলগুলো ওঠে, তাহলে পরে ওই এলাকা বস্তিবাসী লোক জল পাবে? এমনি তো জল সংকট দিন দিন দেখা যাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে জল কিভাবে পাবে? অর্থাৎ 5 বছরে ভোটের আগে এতদিন জলের কথা মনে পড়েনি। 5 বছরে আপনার 5টা গ্রীষ্ম গেল, জলের কথা মনে পড়েনি। ঠিক ভোটের আগে এত নাকি গ্রীষ্ম, মানে এত নাকি গরমের তাপ পড়বে, জলকষ্টে মানুষ মানে সেখানে নাকি জল না খেতে বা মারা যাবে। ইতিমধ্যে 2 বছরে মিউনিসিপ্যালিটি 4,000 জল দিয়েছে। জল জীবন মিশন আন্ডারে গোটা জেলায় 1700 কোটি টাকার জলের কাজ চলছে, এবং আমৃতের জলের প্রকল্প শুধু কাশিম বাজারে 13 কোটি টাকার প্রকল্প সরকার, পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে। তাহলে সেখানে এই যে চৌর্যবৃত্তির মাধ্যম দিয়ে এই যে সস্তা রাজনীতি করার যে প্রবণতা, সেই প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ হবে এবং আইনগতভাবে তার ব্যবস্থা হবে।